نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বুখারী শরীফের পৃষ্ঠা নম্বর 151 হাদিস নম্বর এক 1110 حدثنا هشام قال أخبرنا معمر حدثنا محمود قال حدثنا عبد الرزاق قال أخبرنا معمر عن الزهري عن سالم عن أبيه قال كان الرجل في حياة النبي صلى الله عليه وسلم إذا رأى رؤيا قصها على رسول الله صلى الله عليه وسلم فتمنيت أن أرى رؤيا فأقصها على رسول الله صلى الله عليه وسلم وكنت غلاما شابا وكنت أنام في المسجد على أحد رسول الله صلى الله عليه وسلم فرأيت في النوم كأن ملكين أخذاني فذهبا بي إلى النار فإذا هي مطوية كطي البئر وإذا لها قرنان وإذا فيها أناس قد عرفتهم فجعلت أقول أعوذ بالله من النار قال فلقينا ملك آخر فقال لي لم ترى فقصصتها حفصة على رسول الله صلى الله عليه وسلم فقال نعم الرجل عبد الله لو كان يصلي من الليل وكان بعد لا ينام من الليل إلا قليلا حدثنا عبد الله بن محمد হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মুহাম্মদ তিনি শুনেছেন قال حدثنا هشام قال أخبرنا معمر হিশাম শুনেছেন মামার থেকে মামার শুনেছেন মাহমুদ থেকে আব্দুর রাজ্জাক মাহমুদকে বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক বলেন আমি শুনেছি মামার থেকে মামার বলেন আমি শুনেছি জুহরি থেকে জুহরি বলছেন আমি শুনেছি সালিম থেকে সালিম বলছেন আমি শুনেছি আমার পিতা থেকে কি বলছেন কানার রাজুলু ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর জিন্দেগিতে যখন কোন ব্যক্তি স্বপ্ন দেখত আল্লাহর নবীর জিন্দেগিতে আল্লাহর নবীর জামানায় ইদা রাআ রুয়ান যখন কোন ব্যক্তি স্বপ্ন দেখতেন কসাহা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নের কথা আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে বর্ণনা করতেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে তামান্না করলেন ফাতামান্নাইতু আলা রুয়ান ফাকুসহা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ মনে মনে তামান্না করলেন আকাঙ্ক্ষা করলেন আমি যেন কোনো স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন যেন আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করতে পারি এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন সে সময় আমার অবস্থা কেমন ছিল ওয়াকুনতু গুলামান শাবান সেই সময় আমি ছিলাম যুবক এবং আমি কোথায় থাকতাম কোথায় আমি রাত যাপন করতাম সে কথাও হাদিসের মধ্যে পরিষ্কার উল্লেখ করা হয়েছে ওয়াকুনতু আনামু ফিল মসজিদি আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকুনতু আনামু ফিল মসজিদ সাহাবা বলেন আমি সেই সময় নওজওয়ান ছিলাম এবং আমি মসজিদে রাত্র যাপন করতাম রাত্র কাটাতাম রাত্রে ঘুমাতাম
কখন কোন সময়? আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের জামানায় আমি মসজিদের মধ্যেই কাটাতাম। হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে আসে, ইনি মসজিদে কেন থাকতেন? এনার কোনো বাড়ি ছিল না। তিনি সকলের কাছে সাহায্য চেয়েছিলেন একটা বাড়ির জন্য, কিন্তু যখন তাকে কেউ সাহায্য করেনি তখন তিনি মসজিদেই কাটাতেন। আল্লাহ নবী তাকে কোনোদিন মসজিদ থেকে মানাও করেননি। সুতরাং মুসাফির লোক যারা মসজিদে থাকতে চায় তারা মসজিদে থাকতে পারে, যাদের ঘর নেই তাদের জন্য মসজিদে থাকা জায়েজ। কিন্তু একদল লোক যারা মসজিদে থাকা নিয়ে ক্রিটিসাইজ করে, তারা এই হাদিসের খেলাফ, নবীজির খেলাফ, নবীর খেলাফ, নবীর কথার খেলাফ, নবীজের হাদিসের খেলাফ, সাহাবায়ে কেরামের জিন্দেগির খেলাফি কাজ তারা করছে, অথচ তারা জানে না যে হাদিস কি বলছে। হাদিস মসজিদে থাকার নির্দেশ দিয়েছেন যাদের ঘর নেই। এজন্যই তাবলীগ ওয়ালারা মসজিদে থাকতে পারে, ইতিকাফের নিয়তে তারা মসজিদে থাকতে পারে। এই মসজিদে থাকা অবস্থায় এই সাহাবী কি স্বপ্ন দেখেছিলেন? وكنت أنام في المسجد على عهد رسول الله صلى الله عليه وسلم فرأيت في النوم كأن ملكين أخذاني فذهبا بي إلى النار فإذا هي غطية كطي البئر وإذا لها قرنان। সাহাবা বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম দুইজন ফেরেশতা যেন আমাকে ধরে নিয়ে যায়। আমাকে ধরলেন, ফাযাহাবা বি ইলান নার, এবং আমাকে তারা জাহান্নামের দিকে নিয়ে যায়। ফাইদা হিয়া মাতবিয়াতুন কাতাইল বিইর, সাহাবা বলেন ওই জাহান্নাম আমি কেমন দেখলাম? কুয়ার মতো দেখলাম। কুয়া যেমন পাকা, কুয়ার সাইড দিয়ে যেভাবে পাড় বাঁধানো আছে, ঠিক তেমনি জাহান্নামেরও পাড় বাঁধানো। কাতাইল বিইর, কুয়ার পাড় বাঁধানো, ন্যায় পাড় বাঁধানো। ওয়াইদা লাহা করনান, এবং তাতে দুটো পিলিয়ার আছে, দুটো সুতুন আছে। ওয়াইদা ফিহা উনাসুন কদ আরাফতুহুম, এবং ওই জাহান্নামের মধ্যে এমন কত লোক আছে যাদেরকে আমি চিনতেও পারলাম। এই জাহান্নামের অবস্থা দেখে এই সাহাবী বলতে লাগলেন, ফাজাআলতু আকুলু আউযু বিল্লাহি মিনান নার। ফাজাআলতু আকুলু, আমি বলতে লাগলাম, আউযু বিল্লাহি মিনান নার, ও আল্লাহ তোমার কাছে পানাহ চাই এই জাহান্নামের আগুন থেকে। সাহাবা যখন স্বপ্নের মধ্যেই দোয়া পড়লেন, এই দোয়া করলেন, আউযু বিল্লাহি মিনান নার। ক্বালা, তিনি বলেন, ফালাকিয়ানা মালাকুনা করু, এবার আমার সঙ্গে মিলিত হলো অপর অন্য ফেরেশতা মিলিত হলো, এবং সেই ফেরেশতা বলল, ফাকালা লি লাম তুরা, ফাকালা লি লাম তুরা, ভয় পেও না। ফাকালা লি লাম তুরা, ভয় পেও না। ফাকাসাসতুহা আলা হাফসাতা, যখন এই ঘটনা, এই স্বপ্নের বর্ণনা যখন নবীর স্ত্রী হাফসার সঙ্গে যখন বর্ণনা করা হলো, ফাকাসাদাহা হাফসাতু আলা রাসূলিল্লাহ, হাফসা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। যখন এই স্বপ্নের কথা বর্ণনা করলেন, তখন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী বলেন, ফাকালা নি'মার রাজুলু আব্দুল্লাহ, আব্দুল্লাহ কতই না ভালো মানুষ। লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল, যদি সে রাত্রে নামাজ পড়তো, যদি সে রাত্রে নামাজ আদায় করতো। অর্থাৎ বোঝা যায় এই সাহাবী নামাজের পাবন্দির ব্যাপারে একটু কমই ছিল। তার পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভাগ্যবান ব্যক্তিকে এই স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত করেছিলেন যে মসজিদে থাকো এবং নামাজ আদায় করো। তাহলে এই হাদিস দ্বারা জানা যায় জাহান্নাম থেকে বাঁচার উপায় রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ।
তাহাজ্জুদের নামাজ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারে। অপরদিকে সাহাবাকে সুসংবাদ দেওয়া হলো যে তিনি একজন ভালো মানুষ। আল্লাহ নবীর পবিত্র জবান থেকে এ বাক্য আসলো, নি'মার রাজুলু আব্দুল্লাহ, কতই না ভালো মানুষ। লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল, যদি সে রাত্রে নামাজ আদায় করত। সুতরাং তবলিগি ভাইরা মসজিদে থাকতে পারে, মুসাফির ব্যক্তিরা মসজিদে থাকতে পারে, তাদেরকে মসজিদে থাকতে দেওয়া কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।